বেশ আগেই জামায়াতে ইসলামী জানিয়েছে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকায় একাধিক চমক থাকবে, যেখানে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিদের প্রার্থী করবে দলটি। ইতিমধ্যেই তারা হবিগঞ্জ ৪ আসনে প্রার্থী পরিবর্তন করে নতুনভাবে মনোনয়ন দিয়েছে আমার দেশ পত্রিকার মুসলিম সাংবাদিক অলিউল্লাহ নোমানকে। সেই সাথে বেশ কয়েকটি আসনে ভিন্ন ধর্মাবলম্বীদের মনোনয়ন দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ করে যেসব আসন হিন্দু অধ্যুষিত অথবা যেসব আসনে বিএনপির হিন্দু প্রার্থী রয়েছে, সেখানে জামায়াতে ইসলামী ও হিন্দু কোনো ব্যক্তিকে তাদের প্রার্থী বানাতে পারেন। ঢাকা ৩ আসনে ধানের শীষে প্রার্থী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, যিনি অত্যন্ত হেভিওয়েট এক নেতা, যার ফলে অনেক জামাত প্রার্থী বলছেন এই আসনে জামায়াতে ইসলামীরও একজন প্রভাবশালী ও গ্রহণযোগ্য সনাতনী ধর্মাবলম্বীকে প্রার্থী করা প্রয়োজন। সেক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত প্রার্থী হতে পারেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করে সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন পিনাকি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে পিনাকির ঘনিষ্ঠতা বেশি। তবে সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাচনে অংশ নিতে ফ্রান্স ছেড়ে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে আসবেন কিনা। অনেক জামাত সমর্থকদের মতে জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান যদি পিনাকি ভট্টাচার্যকে রাজি করানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে ইতিবাচক সাড়া দিতে পারেন জনপ্রিয় এই অ্যাক্টিভিস্ট। আর পিনাকি ভট্টাচার্য যদি ঢাকা ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী হন, সেক্ষেত্রে বিএনপির বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের সাথে তুমুল এক নির্বাচনী লড়াই হবে বলে মনে করছেন স্থানীয় ভোটারগণ। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আইকন ফোকাস 24 টিভি, powered by 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।